ফটিকছড়ির হিয়াকো এলাকায় সামান্য বৃষ্টিতে শহরের মতো সৃষ্টি হয় জলাবদ্ধতা। প্রতি বর্ষাতেই দু একদিনের টানা বৃষ্টি হলে পানিবন্দী হয়ে পড়ে অন্তত অর্ধশত পরিবার। বর্ষা এলেই হিয়াকো বাংলাপাড়া, মধ্যমপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের রাস্তাটিও তলিয়ে যায় হাঁটু থেকে কোমর সমান পানির নিচে। গত কয়েক বছর ধরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দাদের এই দুর্ভোগ যেন নিত্যসঙ্গী। গ্রামের উঁচু ভূমি হয়েও শহরের নিচু জায়গার মতো কেন এমন জলাবদ্ধতা, কেন গ্রামীণ জনগোষ্ঠীর এমন অমানবিক ভোগান্তি, তার অনুসন্ধানে নামে গ্লোবাল বাংলা। শিল্পী গানটা গেয়েছিলেন, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল নদীর ঢেউ, এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। আমরা যদি সেই গানের সাথে সুর মিলিয়ে বলি, এইখানে এক ছড়া ছিল, জানলো না তো কেউ। দর্শক, গত 2 দিন আগে আমরা যে লাইভ দিয়েছিলাম, হিয়াকো নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, 10টি মতো পরিবার পানিবন্দী অবস্থায় ছিল অন্তত 2 দিন। সেটির কারণ অনুসন্ধান আজকে আমরা এসেছি। কেন এই পানিবন্দী, কেন জলাবদ্ধতা, আমরা অনুসন্ধানে জেনেছি। এখানে ঠিক যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই যে দোকানঘর নির্মাণ করা হয়েছে এবং পশ্চিম পাশে আমার হাতে যে দেখতে পাচ্ছেন, এই যে ঝোপ জঙ্গলে ভরে গেছে কচুরিফনা, এখানে একটা ছড়া ছিল স্বাধীনতার আগ থেকেই। কালের আবর্তনে এই যে এখানে খাগড়াছড়ি ফেনী যে সড়ক হয়েছে, এখন যে সড়কটি ট্রানজিট সড়ক হিসেবে পরিচিতি পেয়েছে, এই সড়কটি যখন রোডস অ্যান্ড হাইওয়ে অর্থাৎ সড়ক ও জনপথ বিভাগ যখন কাজ করেছে দিনের পর দিন, এই যে ছড়াটি ভরাট করার ফলে আজকে ছড়াটি অস্তিত্ব হারিয়ে ফেলেছে। আমরা ছড়ার আরো আদ্যপান্ত জানবো, কি কারণে ছড়াটি ভরাট হয়েছে, কেনই বা ভরাট হয়েছে, এই ছড়া কিভাবে বিলুপ্ত হলো, সেই খবরটুকু আপনাদেরকে জানাবো। আমরা তার অনুসন্ধান করব এবং এই ছড়া ভরাটের পিছনে কারা জড়িত ছিল সেটি আমরা উদ্ঘাটন করব। এবার জলাবদ্ধতার স্থানে সরজমিন গ্লোবাল বাংলার অনুসন্ধানী টিম। একই, এখানে এত মানুষের জটলা কেন? এসব মানুষই বা কারা? জড়ো হওয়া এসব মানুষের চোখে মুখে ক্ষোভের ছাপ। কেন এত ক্ষোভ তাদের? ক্ষুব্ধ এসব মানুষের সাথে কথা বলার চেষ্টা গ্লোবাল বাংলা অনুসন্ধানী টিমের। মুরব্বীকে পেয়েছি, তিনি এই এলাকার বাসিন্দা। তার কাছে জানবো এই ছড়াটি কোথায় ছিল, আমরা তার কাছ থেকে জানবো আসলে এই ছড়াটি পানি প্রবাহের যে গতিপথ সেটি কোথায় ছিল, কিভাবে বা ছড়াটি ভরাট হয়ে গেল। একটু যদি বলেন যে এই ছড়া আজকে যে আপনারা পানিবন্দী, সবসময় পানিবন্দী হয়ে যান যে বর্ষা আসলেই, আসলে ছড়াটি কোথায় ছিল, আপনি এই ছড়া সম্পর্কে একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। মূলত এই ছড়াটি এখানে ছিল এবং এখানে 2টা বড় বড় নাসি ছিল, নাসি দিয়ে পানি চলে যেত। সিপিএস যখন কাজ করে তখন এখানে মাটি পালাই, মাটি ভরাট হয়ে যায় এবং কি এখানে আপনার ওই যে আমাদের পানি যাওয়ার যে পাইপগুলো ছিল, পাইপগুলো ভিতরে ডাবি যায়। এই জন্য এখানে পানি আটকে, এখানে যেটা ব্রিজ হয় বা এখানে একটা ছড়া করে দেয়, তাহলে আমাদের এখানে কোনো পানি আটকিবে না। এই ছড়াটার বয়স যদি বলেন, কত বছর আগের ছড়া? বয়স আমার তো প্রায় 60 বছর, 60-এরও আগে। আমি তো 60 বছর বয়সে দেখছি ছড়া এখানে 2টা বড় বড় আপনার ইয়ে আসছিল, যেগুলো পানি যাবার নিষ্কাশনের 2টা ছিল। আর একটু যদি বলেন আপনি, এটা হচ্ছে যে সড়ক ও জনপথ বিভাগ বা যারা ঠিকাদারি প্রতিষ্ঠান সিপিএস তারা করেছে। এটা তো যেহেতু ভরাট হয়ে গেছে, এর বাইরে আমরা দেখলাম যে একটা এখানে যে ধানি জমি ছিল, এক সময় ডোবাজাদি ছিল, এটি কিন্তু ফ্লোর সিস্টেম করে এক একজনে এক একভাবে ক্রয় করার পরে দখল করেছে। এখন পানি কোনো দিক দিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে না। না, পানি কোনো দিক দিয়ে যাওয়ার সুযোগ করে না এবং তারা কোনো কাজ করতে কোনো পরিকল্পনা করে নাই এবং কি প্রশাসন এটা দেখে নাই যে একটু আসি যেখানে পানি ভরাট হইতেছে, আসলে পানিগুলো কোথা থেকে যাবে, কেমনে যাবে, কি আসে বিষয়, কেউ এগুলো দেখে নাই। যদি দেখতো তাহলে পরিকল্পনা করে করতো, তাহলে আমাদের অসুবিধা আসছিল না। কিন্তু এখন পরিকল্পনা না করার কারণে পানিগুলো সব আটকে যায়। কেউ এগুলো দেখে না। আমি আমারটা বাড়াচ্ছি, একটা বাড়াচ্ছে, একটা বাড়াচ্ছে, কিন্তু কেউ এগুলো পরিকল্পনা করতেছে না। এই কারণে পানির দুর্ভোগ। আর ছোটকাল থেকে আমি যেটা দেখছি, কিছুক্ষণ আগে যে নিউজে যেটা আসছে যে রাস্তার পাশে দিয়ে যে সড়কটা ছিল, সেই সড়কটা বিগত কয়েক বছরের মধ্যে এটা মানে অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। এবং সর্বশেষ অবস্থান হচ্ছে এই বিশাল জনপদের লক্ষ লক্ষ এলাকা, মানে একর এলাকার পানি নিষ্কাশনে একটা মাত্র কালভার, সেটা মুখে যদি 12 ফিট থাকে, বাইরে সাপ্লাই হচ্ছে মাত্র 2.5 থেকে 3 ফিটের মধ্যে, যেটা দৃশ্যমান দেখা যায়। আবার এখানে সামনে গিয়ে বাধাগ্রস্ত পানিটা, এখানে সামনে বাড়ি বড় কারখানা, সামনে যে জায়গাটা পানিটা যাচ্ছে এটা ছিল একটা জলা, আমরা ছোটো দেখতাম বাদাল দান হইতো,
আমার সময় লম্বা লম্বা বাগান হইতো এখানে, এই দলা দাঁড়া ছিল ডোবা এলাকা, কিন্তু আগে মাটি ভরাট করা হয়েছে, বিক্রি করা হয়েছে কালে পরিবর্তন বাজার কাছে জায়গা হিসেবে, দামি জায়গা হিসেবে। কিন্তু আমরা চাইবো এই জায়গাটাকে সংস্কার, এই যে খাল ফানিটা কলাপাটার ফানি যাওয়ার জন্য যথাযথভাবে এটা ফানি রাস্তা করে দেওয়া হোক। যদি না করা হয়, যারা জায়গা কিনছে তারাও ক্ষতিগ্রস্ত হবে, বিশাল এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এলাকা ক্ষতিগ্রস্ত হবে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এই জায়গাটা ছিল এক সময় নাল জমি বা ধানি জমি জাতীয়, জি। এটি কিন্তু শ্রেণী পরিবর্তন করে যে যার মতো করে ভরাট করে ফেলেছে। জি। তো আপনারা কি ধরনের দুর্ভোগে পড়েন এবং আপনাদের আসলে বক্তব্যটা কি? আমরা চাচ্ছি যে ভাই এখানে পাশে পুরান যে ড্রেনটা ছিল, উপর থেকে যদি ব্রিজ পর্যন্ত ড্রেনটা দেয়, তাহলে আমার এই ক্ষতিটা হয় না, উপরের মানুষের ঘর দুয়ার ভাঙে না, জলাবদ্ধতার সৃষ্টি হয় না। যদি উপর থেকে নিচ পর্যন্ত ড্রেনটা দেয়, অথবা এই ড্রেনটা আরো বড় হয়, এটাই আমরা চাচ্ছি। এটা বলতে এই যে দিনটা এই ড্রেনটা বড়, কিংবা উপর থেকে জি। ওই ব্রিজ পর্যন্ত আমাদের পুরানো ড্রেন ছিল, এখানে একটা কালভার্ট ছিল, ওই ড্রেনটা যদি পাকা ড্রেন হয়, তাহলে এর বাংলা পাড়া মধ্যম পাড়া লই সমস্ত মানুষের ভালো হবে, জলাবদ্ধতা আর সৃষ্টি হবে না এখানে। আপনার দৃষ্টিতে আসলে অনেকেই নাম বলতেছেন, আসলে কারাই দায়ী? এটার পিছনে কি প্রশাসন দায়ী না স্থানীয়রাই দায়ী? ভাই কারা এটা এক আমলে জমিন ছিল, এটা পাথর ছিল, এখন যদি মাটি দিয়ে ভরাট করছে তখন এটা উপরে হয়ে গেছে, পানিটা উপরে আটকে যায়, আটকা পড়ে যায়, তো পানিটা নিচের দিকে নাম্বার জায়গা থাকে না। তো সাইডে যখন ড্রেন আগে ছিল এখন নাই, এখন যদি ড্রেনটা ফাঁকা করি সরকার দেয়, তাহলে পানি ওই ড্রেনে উপরের পানি উপরে দিয়ে চলে যাবে। এটি ছিল নাল জমি, ধানি জমি, এটি কিন্তু ফ্লট করে করে কালের আবর্তনে ভরাট করাতে পানির গতিপথ বন্ধ হয়ে গেছে। বলেন আসলে কেন এমন হচ্ছে, কারাই করতেছে, এটার থেকে উত্তরণের উপায় কি? ধন্যবাদ। আসলে এই মানে জলাবদ্ধতা সৃষ্টির পিছনে মূল কারণ হচ্ছে এই যে ধানি জমি, নালা, নর্দমা, ডোবা, ছড়া এগুলো মানে বেপরোয়াভাবে ভরাট হয়ে গেছে। এখন কেউ কেউ মনে করে যে আমার জমি আমি পুড়ে ফেলবো, কিন্তু এ ধরনের কোনো আইন নেই। আপনার জমি যেভাবে আছে জমি থাকবে, জমি শ্রেণী পরিবর্তন করার কোনো সুযোগ নেই রাষ্ট্রীয় আইনে। আপনার পুকুর আছে, পুকুর থাকবে, পুকুরে আপনি মাটি ভরাতে পারবেন না, ছড়া আপনি ভরাতে পারবেন না। আপনার ঠিক আছে, যখন একটু আগে একজন বলছে আমি বড়াই ফেলবো, বড়াইতে গেলে ম্যাজিস্ট্রেট আসবে, জরিমানা করবে, সাজা হবে, এবং হয়েছে কিছু কিছু ইতিমধ্যে হয়ে গেছে। তখন আমি মেম্বার ছিলাম না। এগুলোর কারণে আজকে কয়েকশো কানি ধানি জমি এখানে শেষ হয়ে গেছে। ধানি জমিগুলা দেখেন ডেবার মতো হয়ে গেছে, মানুষের ঘর বাড়ি ভেঙে পড়তেছে। এগুলোর জন্য দায়ী আসলে যারা মাটি ভরাট করছে, যারা ছড়া ভরাট করেছে, যারা এই যে খাসের জায়গা, নালা, ডোবা এগুলোর উপরে গড় তুলছে, এরা এগুলোর জন্য দায়ী। আর আপনি দেখেন এই এই জায়গা দিয়ে কিভাবে পানি যাবে। পানির কিন্তু রাষ্ট্রীয় আইন আছে, পানির গতিপথ বাধাগ্রস্ত করা যাবে না। পানি যেদিকে ইয়া পাবে ওদিকে যাবে। এখানে দেখেন 2.5 ফুটের মধ্যে ওদিকে আরেক ধাক্কা, আবার ওইদিকে আরেক ধাক্কা, পানি যাবে কিভাবে? আবার ওইদিকে যে মেন ছড়াটা, ছোট থেকে আমরা দেখছি ছড়া আছিল, ছড়াটা ভরাট হয়ে গেছে, এই জন্য আজকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একটু যদি বলেন এটাতে উত্তরণের উপায়টা কি, কিভাবে এটা মানুষকে দুর্ভোগ থেকে পরিত্রাণ দেওয়া যায়, এই উত্তরণ কিভাবে করা যায়? এটা উত্তরণের জন্য আমাদের চেয়ারম্যান সাহেব আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুরাতন যে ছড়াটা আছে, এই ছড়াটা একেবারে শুরু থেকে প্রায় 2 কিলো হবে শেষ পর্যন্ত, আবার ওদিকেও আছে, ওটা ভরাট যেহেতু ভরাট হয়ে গেছে, এখন এটা খননের জন্য এই ইউনু মহোদয়ের মাধ্যমে চেয়ারম্যান সাহেব আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হয়তো বর্ষার পরে একটা প্রজেক্ট দিবে উনি বলেছেন, আশা করি আবার একটা কিছু হবে, যেহেতু এমপি সাহেব এটা জেনেছেন, ইউনু সাহেব সজীবকে আসি দেখেছেন। এগুলা নতুন করে ইউনু সাহেব বলে দিয়েছেন কোনো মাটি ভরাট, কোনো জায়গায় কোনো মাটি ভরাট হবে না, এবং ছড়াটা উদ্ধার করা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসে অবাক করার মতো তথ্য। এই জমিটি ছিল একসময় কৃষি ধানি জমি, প্রতি মৌসুমে এখানে চাষাবাদ হতো, কিন্তু এখন তো দেখি এটি ভরাট হয়ে এখানে ইটের বাউন্ডারি দেয়াল দিয়ে করা হয়েছে খণ্ড খণ্ড প্লট। কারাই বা এসব প্লটের মালিক? বহু বছরের পুরনো এসব কৃষি জমি কিভাবে শ্রেণী পরিবর্তন হয়ে দিনের পর দিন ভরাট হলো, এমন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে গ্লোবাল বাংলা, কিন্তু কেউই তো দেখি মুখ খুলছে না। তাহলে কি এসব প্লটের মালিক খুবই প্রভাবশালী? তত্ত্ব বলছে এখানে তো একটি ছড়া ছিল, যেটি দিয়ে উপরের কয়েক গ্রামের বর্ষার পানি প্রবাহিত হতো। সেই ছড়াটি এখন কোথায়? এবার আমাদের অনুসন্ধান সেই ছড়ার খোঁজে। দর্শক, আমরা অবশেষে খুঁজতে খুঁজতে ছড়াটি খুঁজে পেয়েছি। আমি যেখানটা এখন বসে আছি দেখছেন একটি কালভার্ট, এখানে কালভার্টের নিচে এই ছড়া। এটি হচ্ছে যে এই এলাকার পুরনো, একেবারে এটি স্বাধীনতার
আগ থেকে এই ছড়াটি কিন্তু প্রবাহমান। এই ছড়াটি এখানে এই যে টিলার ঘেঁষে গিয়েছে। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ক্যামেরায়, একটু যদি দেখেন আপনারা, এই ছড়াটি এইভাবে শুরু হয়ে এই যে ভবন দেখতে পাচ্ছেন আপনারা, একটু যদি ক্যামেরা দেখাই, এই ভবনটি কিন্তু ছড়ার উপর নির্মাণ করা হয়েছে। এটি কিন্তু খাস জায়গা, সরকারি খাস খতিয়ানের জায়গা। এটি কিন্তু যে যার মতো করে ভরাট করে, এবং এই যে দেখছেন ছড়ার উপরে ভবনটি নির্মাণ করে, ভবনের কার্নিশ নিয়ে আসা হয়েছে একেবারে ছড়ার উপরে। ফলে এই ছড়ার যে পানি প্রবাহের যে গতিপথ সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। পানি কিন্তু এখন বিকল্প পথে প্রবাহিত হচ্ছে। একটু যদি দেখাই, বিকল্প পথে পানি জমির মাঝখান দিয়ে কিন্তু একেবারে নিচের দিকে চলে আসছে। এই জমিটি কিন্তু ধানি জমি, এটিতে একসময় চাষাবাদ হতো। এখন যেহেতু ছড়া ভরাট হয়ে গেছে, পানির প্রবাহের পথ বন্ধ হয়ে গেছে, এখন পানি বিকল্প পথে যেহেতু যাচ্ছে, এখানে এই জমিটি নিচে গিয়ে এখানে দেওয়াল নির্মাণ করে প্লট করার কারণে পানির গতিপথ চিরতরে বন্ধ হয়ে গেছে। ফলে এই জমিটি এখন চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। এবং বর্ষা মৌসুম যখন আসে, আজকে যদি আমি ক্যামেরা দেখাই, এই বাড়িগুলো যেগুলো আপনারা ভিডিওতে দেখবেন, এখানে এই বাড়িগুলো গত এক সপ্তাহ ধরে পানিবন্দী অবস্থায় ছিল। প্রতি বর্ষা মৌসুমে কিন্তু যখন এখানে পানি জমে নেয়, এই বাড়িগুলো পানির নিচে তলিয়ে যায়। দেশের প্রচলিত আইন বলছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা প্রতিষ্ঠান ইচ্ছে করলেই ছড়া, খাল, নদী, ঝর্ণা প্রবাহ, ডোবা, পুকুর, জলাধার এসব বন্ধ বা পরিবর্তন করতে পারবে না, করা যাবে না জমির শ্রেণী পরিবর্তনও। এজন্য প্রচলিত আইনে শাস্তির বিধানও রয়েছে। তাহলে শত বছরের এ ছড়া কিভাবে বিলীন হলো, কিভাবেই বা পরিবর্তন হলো এখানকার কৃষি জমির শ্রেণী? সরকারি বেসরকারি সংস্থা আর প্রভাবশালী ব্যক্তিদের দখলে বিলীন হয়ে গেছে শত বছরের পুরনো ছড়াটি। জমির মাঝখানে পানি তার আপন গতি খুঁজে নেয়। সেখানে স্থানীয় ইউপি চেয়ারম্যান একটি কালভার্টও নির্মাণ করে দেন। কিন্তু এখানেও কালো থাবা পড়ে প্রভাবশালী মহলের। অপরিকল্পিত প্লট বাণিজ্যের কারণে এখানেও বন্ধ করে দেয়া হয়েছে পানির গতিপথ। প্রশাসনের উদাসীনতায় প্রভাবশালী মহলের কালো থাবায় বিলীন হয়ে গেছে শত বছরের পুরনো ছড়া। অপরিকল্পিতভাবে জমি ভরাটের ফলে বন্ধ হয়ে গেছে পানির গতিপথ। এতে করে বর্ষা এলেই দুর্ভোগ নেমে আসে এখানকার কয়েক হাজার পরিবারের জীবনে। সুস্থ পরিকল্পনার মাধ্যমে বিলীন হওয়া ছড়া উদ্ধার এবং পানির গতিপথ চালু না হলে এমন দুর্ভোগ থেকেই যাবে বলে মনে করছেন স্থানীয়রা। এ বিষয়ে আমরা কথা বলবো স্থানীয় চেয়ারম্যানের সাথে। যেখান থেকে ফানি বাংলাপাড়া থেকে ফানির উৎপত্তি, ওইখান থেকে কিন্তু আমাদের ছড়াটা শেষ করতে মানে খনন করতে হবে মূলত। এই ক্ষেত্রে আমাদের এমপি মহোদয় তৎক্ষণাৎ আমাদেরকে বলেছেন, ইউনো মহোদয়কে বলেছেন, বিএডিসির সাথে কথা বলেছেন, এটা প্রজেক্ট দিয়েছে 1.5 কিলোমিটার। আমাদের ইঞ্জিনিয়ারের ফোন দিয়েছে, ইউনো সাহেব সহ আমাদের এমপি সাহেবের নির্দেশে ওনারা বিএডিসিতে এটা প্রজেক্ট দিয়েছে। খুব দ্রুত আশা করি প্রজেক্ট নিলে আমরা কাজটা করতে পারবো। আমরা যখন প্রকল্প অনুমোদন হবে, প্রকল্পের কাজ চলাকালীন সময়ে যদি খাসের জায়গায় আমরা ডিমার্কেশন করবো, অ্যাসিলেন্ট সাহেবকে এনে ডিমার্কেশন করতে গিয়ে যদি কোনো দোকান পরে, কোনো বিল্ডিং পরে, কোনো রাস্তা পরে, সেগুলো আমরা ভেঙে ফেলবো। রাষ্ট্রীয় স্বার্থে, জনস্বার্থের মানে খালের উপর আমরা কাউকে দোকান করতে দেবো না, এবং সরার যত ফুট তত ফিট আমরা করব। সেটা আমরা কমিটমেন্ট যাতে দিতে পারি এবং আশ্বস্ত করতে পারি, কারোর সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। স্থানীয় প্রভাবশালী মহলের অপরিকল্পিত ভূমি ভরাট এবং ভূমি শ্রেণী পরিবর্তনের কারণে বিলুপ্ত হয়ে গেছে এই ধানি জমির শ্রেণী। পাশে যে পুরনো ছড়াত ছিল সেটি কিন্তু কালের আবর্তনে ভরাট হয়ে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ফলশ্রুতিতে প্রতি বর্ষা মৌসুমে এখানকার উপরিভাগের যে পরিবারগুলো বসবাস করে তারা প্রতিনিয়ত জলাবদ্ধতার সম্মুখীন হয়। অবর্ণনীয় দুর্ভোগ নেমে আসে সেই পরিবারগুলোর মাঝে। স্থানীয় জনগণের দাবি, প্রশাসন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করে এই জমি দিয়ে পানির প্রবাহের যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে এখানকার বসবাসকারীদের দুর্ভোগ চিরতরে লাঘব হবে, এমনটি প্রত্যাশা করছেন স্থানীয়রা। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, ফটিকছড়ি, চট্টগ্রাম।